আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 21শে জানুয়ারি 2023 শনিবার। আজকে আলোচনা করব একটা বিশেষ সেক্টর নিয়ে, আর সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। কিছুদিন যাবত ইন্স্যুরেন্স খুব ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। সো এটা আসলে কতটুকু কি কন্টিনিউ করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা বিশেষ রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। অলমোস্ট 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, অল্প কিছু বাকি আছে। আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সো যারা করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আচ্ছা, এবার ইন্স্যুরেন্সের আমরা যদি মুভমেন্ট দেখি, সেটা হচ্ছে গত 15 জানুয়ারি দেখেন একটা বড় ভলিউম নিয়ে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। এটা হচ্ছে পুরো টোটাল সেক্টরের চার্ট। এরপর কিন্তু মোটামুটি একদিন স্লো রেখে পরের দিন আবার ভালো করেছে, তারপরের দিন আবার একটু স্লো রেখে পরের দিন আবার ভালো করেছে। সো আলটিমেটলি কিন্তু ভলিউম বাড়তেছে। এই যে দেখেন 16 তারিখের যে ভলিউমটা ছিল তার থেকে 17 তারিখে বেশি হয়েছে। আবার 17 তারিখে যেটা ছিল তার থেকে কিন্তু 18 তারিখে ভলিউম বেশি হয়েছে, এবং তারপর 19 তারিখে ভলিউম আরও বেশি হয়েছে। সো এটা হচ্ছে খুবই ভালো সাইন যখন প্রতিদিন ভলিউম বাড়ে। এখন আমরা যদি রেসিস্ট্যান্ট দেখি, রেসিস্ট্যান্টটা হচ্ছে আপাতত এখানে 46 লেভেলে। তো এটা যদি টপকাতে পারে, 46 যদি ভাঙতে পারে, তাহলে কিন্তু মোটামুটি ইন্স্যুরেন্সের অনেক অনেক বড় একটা গেম হবে। অলমোস্ট তারপরে হচ্ছে 55 লেভেলে একটা রেসিস্ট্যান্ট। সো মোটামুটি আশা করা যায় ইন্স্যুরেন্স ইনশাল্লাহ অনেক ভালো করবে, অনেক ভালো করবে। আর অনেক দিন ধরে আমি একটা কথা শুনে আসতেছি যে অনেকেই আটকে আছেন ইন্স্যুরেন্সে। অনেকেরই কিছু কিছু ইন্স্যুরেন্স 100 করে কেনা বা 100+ কিনা, যেগুলো কিনা এখন 40-50 টাকায় চলে আসছে। তো এখন আপনারা যেটা করবেন, যদি সম্ভব হয় অ্যাভারেজ করবেন, আর যদি সম্ভব না হয় চুপ করে বসে থাকেন। মিনিমাম 1-1.5 মাস ইন্স্যুরেন্সে থাকেন, ইনশাল্লাহ ডিভিডেন্টের আগে আপনাদের অ্যাটলিস্ট কেনা দামটা ফেরত পাবেন। আর যেহেতু ডিভিডেন্টের মৌসুম, ডিসেম্বর ক্লোজিং, ডিভিডেন্ট যদিও আরও পরে দিবে, আরও হয়তো মাসখানেক পর থেকে ডিভিডেন্ট শুরু হবে। কিছু কিছু ইন্স্যুরেন্স 2-1টা হয়তো বা খুব আগে দিয়ে দিবে। সো সব কিছু মিলে আর কি ফেব্রুয়ারির পরেই শুরু হবে ডিভিডেন্টের ব্যাপারটা। সো মোটামুটি এখন যে সময়টা 1-1.5 মাস ইনশাল্লাহ ইন্স্যুরেন্সে যদি চোখ রাখেন, আশা করি প্রফিট পাবেন। নতুন করে যদি কিনেন প্রফিট পাবেন। আর যারা আটকে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন অ্যাভারেজ করতে। আর যদি সেটা না পারেন চুপ করে বসে থাকবেন, কোনোটাই লসে সেল করার দরকার নেই। ঠিক আছে? এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আসলে নতুন করে যদি ইনভেস্ট করতে চান কোনটা কিনবেন, কোনটা কেনা যায়, এরকম প্রশ্ন আপনারা করে থাকেন। দেখেন, আসলে কিছু কিছু ইন্স্যুরেন্স যেগুলো অলরেডি কিন্তু 40%, 35%, 50% বেড়ে গিয়েছে, সেগুলো না কেনাটাই ভালো। তবে ধরেন যদি বেশি বেড়ে যাওয়া কিছু কোম্পানি বলি, এখানে ধরেন প্রগতি কিন্তু সেই 58 থেকে কিন্তু 77 চলে গেছে। তারপর এখানে আরও কিছু আছে, হ্যাঁ, যেগুলো অনেক বেশি বেড়েছে। তারপর এখানে আরেকটা হচ্ছে বিজিআইসি। দেখেন, বিজিআইসি সেই 40 টাকা থেকে এখন 75 টাকা গিয়েছে। সো এটা অনেক বেড়ে গিয়েছে। এখন আপনারা যদি বটমের ভিতরে ভালো ভলিউম পেয়েছে এরকম যদি কিছু পান, তাহলে নিজেরা ইনভেস্ট করতে পারেন। এখানে আমি বলবো জাস্ট এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, বিকজ খুব বেশি বাড়েনি, তবে গত 2 দিনের ভলিউম বলতেছে সে আরও দূরে যাবে। এখন আপাতত তার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে। দেখেন, রেজিস্ট্যান্সটা হচ্ছে এইখানে। যদি সে 44-90 ভাঙতে পারে ইউনিয়ন ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু মোটামুটি অনেক দূর, অনেক দূর। হ্যাঁ, তো এটাতে একটু চোখ রাখতে পারেন। তারপরে এখানে আরেকটা হচ্ছে রূপালী ইন্স্যুরেন্সটা ভালো। তারপর আসলে সবগুলোই ভালো এখানে, সবগুলোই ভালো, কোনোটাই আমি খারাপ বলবো না। তবে আসলে ভলিউম পেয়েছে এবং বটমে আছে এমন 2-1টা আমি দেখার চেষ্টা করতেছি। সো এর ভিতরে ঢাকা ইন্স্যুরেন্স কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে গেম।
সো এরকম একটা ভলিউম যদি আগামীকালও পায়, দ্যাট মিন 22 তারিখ রবিবারে যদি ঠিক 4.5 লাখের উপরে যদি ভলিউম চলে যায় ঢাকা ইন্স্যুরেন্স, তাহলে এটা ইনশাল্লাহ অনেক দূর যাবে। হ্যাঁ, সো এরকম ভালো ভলিউম পেয়েছে বটমে, এরকম আপনারা দেখে দেখে নিজেরা সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে কোনোটাই খারাপ না, সবগুলোই ভালো, তবে এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর দেখেন এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এশিয়ান ইন্স্যুরেন্সের কিন্তু ভলিউমটা দেখেন, এই যে দেখেন প্রতিদিন একটু একটু করে ভলিউম বাড়তেছে, এগুলো হচ্ছে বেশি ভালো করে। ঠিক আছে, তো এশিয়া ইন্স্যুরেন্সের আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে 57 টাকা। এটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু মোটামুটি মোটামুটি পরের রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে 68। হ্যাঁ, এবং পরের রেসিস্ট্যান্ট হচ্ছে 75। সো এখন এগুলো কিন্তু মোটামুটি যদি সময় দেন ভালো প্রফিট দিবে। ঠিক আছে, সো ওভারঅল টোটাল ইন্স্যুরেন্সের অবস্থা খুবই ভালো। নতুন করে কেউ যদি কিনতে চান চেষ্টা করবেন একটু কারেকশন হলে কিনতে। আর যেগুলো নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ সেগুলো ছাড়াও বাকিগুলো ভালো করবে, তবে এগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। সো এই ছিল টোটাল ইন্স্যুরেন্স সেক্টর আপডেট। ইনশাল্লাহ আরও 1-1.5 মাস ইন্স্যুরেন্স ভালো করবে এবং খুব ভালো করবে, এটা আমার বিশ্বাস। আর আগামীকাল রবিবার বাজার ইনশাল্লাহ অনেক ভালো যাবে, বিকজ বাজার নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি বৃহস্পতিবার রাতে। যারা দেখেননি কাইন্ডলি দেখে নেবেন। সবাই নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।